কালকে আমি ট্রিটমেন্টের লিগে সকালবেলা আগরতলা গেছিলাম। এখান থেকে মানে একটা টেস্ট করাইয়া যখন আমরা বের করছি, কালকে লাস্ট ট্রেনটা ধরতে লাগছে, এটা কালকে একটু দেরি করছে, একটু না অনেকই দেরি করছে। তখন আমি কৈলাসর মোটর স্ট্যান্ড যখন আয় করছি 12টা বাজতে 10 মিনিট বাকি, বাড়িতে আয়া করছি ঠিক 12টার সময়। আওয়ার পরে যখন দরজা খুললা ভিতরে ঢুকছে আমার মিসেস, তখন থেকে ঘরের ভিতরে এই আলমারিটা ভাঙ্গা, শোকেস ভাঙ্গা, ওইদিকে একটা জানলা পুরো ভাঙ্গা, গ্রিলটা পর্যন্ত তারা খুলে নিয়েছে। তখন তো বুঝতে আর বাকি না, হয়তো আমার ঘরে চুরি হয়েছে বা কিছু একটা হয়েছে। তখনই আমি পাড়ার সবাইকে ফোন করলাম, আমার আশেপাশে সবাইকে ফোন করলাম, সবাই আসলো, দেখলো, এরাও থানাতে ফোন করলো, পেট্রোলিং পার্টি আইলো, তারা সব ছবি টবি দেখলো এবং পজিশন দেখলো, দিয়ে দেখলো, রান্না করতে দেখলো, এরপরে গেল তারা। আজকে আমি 11:30-12টার দিকে আমি থানা থেকে একটা এফআইআর পেয়েছি, যেহেতু আমার এটা নিয়মে করতে লাগে। ঘরে 22 থেকে 23,000 টাকার মতো আছে। আমি ট্রিটমেন্টে আছি, তো কিছু টাকা পয়সা করে থাকে, বাকি তো অনলাইনে পেমেন্ট করে। আর মোটামুটি 4 ভরির মতো সোনা নিয়ে গেছে। সোনার বক্সগুলি আছে। আমার নাম দীপাল সিংহ রায়, আমি টিএসসিসিএল এর জব করি, সার্ভিস করি। আমার বাড়ির উল্টা দিকে ঠিক সেইভাবেই পিছনের দরজা তারা বন্ধ করে দৌড়ানোর কথা, পিছনের দরজা এইভাবে আয়া চুরি করে নিয়েছে। এবং আমরা এই গলিতেই আরো কয়েকটা বাড়িতে, কিন্তু এইভাবে তো আমরা তো অসুখ বিসুখ বা অন্যান্য কাজে বাইরে যাইতে হয়। আমরা এইভাবে যদি বাড়িঘর প্রোটেক্ট করতে না পারি, তাহলে আমরা বাঁচবো কিভাবে, থাকবো কিভাবে? সরকারের কাছে আবেদন, বিশেষ করে প্রশাসনের কাছে আবেদন, যাতে এগুলি অতি সত্বর যারা এরকম করে তারা যাতে মানে উপযুক্ত শাস্তি দেওয়া। কারণ না হলে তো আমরা এইভাবে বাড়িঘর যদি না দেখে, আমরা বিশেষ করে আমার ক্ষেত্রে যারা আমি ট্রিটমেন্ট করতে যাইতেছি এবং আরো সামনে যাইতেও লাগতে পারে, কিন্তু কিভাবে যাই আমরা সেফটি ফিল করতেছি। সন্দেহ বলতে কি, আমি তো মনে করি এটা একদম কাছাকাছি কেউ চুরিয়েছে, কারণ এটা তো বাইরের লোক আয়া করা কথা, হয়তো বা আশেপাশের কেউ করে, কিন্তু কারে আমি সন্দেহ করতাম এরকম তো আমি পাইতাছি না। তবে প্রশাসন যদি ঠিক মতো স্টেপ নেয়, হয়তো বা এটা পাওয়া যেতে পারে।